আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি একটি গ্রামের দৃশ্য আর্ট করছি। বন্ধুরা, আমি গ্রামের দৃশ্য আর্ট করতে করতে একটি আপনাদের শিক্ষণীয় গল্প শোনাই। গল্পের নাম হলো মায়ের বদদোয়া আজ নয় কাল। এক নারীকে আল্লাহ একটি পুত্র সন্তান দান করেন। সেই নারী রাগ নিয়ন্ত্রণ করতে পারত না। সামান্য বিষয় ছেলেকে বকাবাজি করত। একবার ছেলের কোনো কথায় রাগ হয়ে বলল, তোর মৃত্যু ঘটলে ভালো হতো। মায়ের এই বদদোয়া আল্লাহ কবুল করে ফেলেন, কিন্তু আল্লাহ তাআলা সেই ছেলেকে নেককার বানালেন। ছেলে অনেক যোগ্য হলো। সে পূর্ণ যৌবনে উপনীত হলো এবং লোকজনদের মাঝে মান সম্মান ও খ্যাতি অর্জন করলো। ব্যবসা বাণিজ্য ইত্যাদিতেও সে সুনাম অর্জন করলো। মা তার পুত্রের জন্য বিয়ের চিন্তা করলো, পাত্রীর নির্বাচন করলো এবং বিয়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলো। বিয়ের মাত্র কয়েকদিন বাকি, এমন সময় সেই ছেলেটির মৃত্যু হলো। এবার মায়ের কান্না ও বিলাপ ছাড়া আর কী বা করার আছে। পুত্রের সুখে কান্না করতে করতে তার অবস্থা খুব শোচনীয় হয়ে গেল। তৎকালীন এক আল্লাহওয়ালা স্বপ্নে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি তার বদদোয়ায় কবুল করেছি, যাতে সে বলেছিল তোর মৃত্যু হলেই ভালো হতো। আমি বদদোয়ার সাথে সাথে নিয়ামত থেকে তাকে বঞ্চিত করিনি এবং সেটি পূর্ণতা পেতে দিয়েছি। সে যখন পূর্ণ যৌবনে পদার্পণ করেছে, নিয়ামত যখন পরিপক্ক হয়ে তা দ্বারা উপকৃত হওয়ার জন্য প্রস্তুত হয়েছি, তখন আমি তার থেকে তা ছিনিয়ে নিয়েছি, যাতে মা বুঝতে পারি সে কোন নিয়ামতকে অবমূল্যায়ন করেছে। এমন অনেক দেখা যায় যে মা সন্তানের জন্য বদদোয়া করে, কিন্তু যখন থেকে তা কবুল হয়ে গেছে তখন কান্নাকাটি শুরু করে দেয়। হায়, আমার ছেলে দুর্ঘটনায় শিকার হয়েছে, আমার ছেলের জীবনটা ধ্বংস হয়ে গেছে। হে বোন, এসব হওয়ার কারণ হচ্ছে তুমি তোমার মর্যাদা সম্পর্কে অজ্ঞাত। তোমার জানা থাকা দরকার, যদি তুমি তোমার সন্তানের জন্য ভালো দোয়া করতে, তাহলে আল্লাহ তাআলা তাকে সৌভাগ্যবান করে দিতেন। একদিকে মায়ের দোয়ায় সন্তানের যেমন খারাপ হয়, তেমনি মায়ের দোয়ায় সন্তানের হেফাজত হয়। এক বড়যোগ্য ছিলেন, তার মা মারা যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন যে, হে আমার প্রিয় বান্দা, এখন থেকে তুমি সাবধানে চলবে, কারণ যার দোয়া তোমাকে হেফাজত করত সে এই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। বাস্তবতাও তাই। মায়ের দোয়া সন্তানকে চারদিক থেকে ঘিরিয়ে রাখে। বন্ধুরা, আমি আপনাদের গল্প শোনাতে শোনাতে আমার আঁকা অনেকটা শেষের দিকে। এখন আমি নদী দিয়ে নিচ্ছি। আর আজকে গাছ আঁকলাম, গাছের সাথে পাতা দিতে চেয়েছিলাম কিন্তু পাতা দিইনি। দেখি পাতা ছাড়ই ভালো লাগে, তাই গাছে পাতা দিলাম না। এখন আমি ঘরের পিছনে গাছ দিয়ে নিয়েছি। বন্ধুরা, একটা মজার বিষয়, সব গাছেই পাতা ছাড়া। আচ্ছা, টাটা।